একটাতে অডিট এভিডেন্স হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েটলি পাওয়া গেছে, আর একটাতে হচ্ছে যে পাওয়া যায় নাই, যার বেসিসেও একজন অডিটর অপিনিয়ন দিতে পারে। ঠিক আছে, সো এই দুই ইস্যুতেই যে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট একটাতে ডিসকভার হয়েছে আর একটাতে পসিবিলিটি আছে, দুইটাই ম্যাটেরিয়াল হইতে পারে কিন্তু পারভাসিভ না। দেন অ্যাডভার্স অপিনিয়ন, এটা মডিফাইড অপিনিয়নের আরেকটা টাইপ, যেখানে বলা হয়েছে এরকম যে দ্য অডিটর শ্যাল এক্সপ্রেস অ্যান অ্যাডভার্স অপিনিয়ন when the auditor having obtained sufficient appropriate audit evidence concludes that misstatements individually or in aggregate are both material and pervasive to the financial statements. So এইটা কোয়ালিফাইড অপিনিয়নের সাথে ডিফারেন্স কোথায়, যে এখানে বোথ ম্যাটেরিয়াল এবং পারভাসিভ যদি হয় তাহলেই আমরা তখন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে অ্যাজ এ অডিটর অপিনিয়নটা দিব হচ্ছে অ্যাডভার্স টাইপের অপিনিয়ন। সো সেখানে হচ্ছে যে আরেকটা ব্যাপার যে হ্যাভিং অবটেইনড সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স। সো যেখানে কোয়ালিফাইড অপিনিয়নের দুইটা পসিবিলিটি ছিল, যে একটাতে সাফিসিয়েন্ট অডিট এভিডেন্স পেয়েছে আর একটাতে হচ্ছে যে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স পায় নাই। কিন্তু অ্যাডভার্স অপিনিয়নের ক্ষেত্রে হচ্ছে যে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স পাওয়ার পরে কনক্লুশন দিল যে হ্যাঁ মিস স্টেটমেন্ট ইন্ডিভিজুয়ালি অথবা অ্যাগ্রিগেটে আছে এবং সেটা ম্যাটেরিয়ালও আবার পারভাসিভও, তখন অডিটররা একটা অ্যাডভার্স অপিনিয়ন দিবে। দেন থার্ড একটা টাইপ এই মডিফাইড অপিনিয়নে, সেটা হচ্ছে যে ডিসক্লেইমার অফ অপিনিয়ন। এটা হচ্ছে এরকম, দ্য অডিটর শেল ডিসক্লেইম অ্যান অপিনিয়ন when the auditor is unable to obtain sufficient appropriate audit evidence on which to base the opinion। মানে হচ্ছে এখানে অডিটররা সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স পায় নাই, যার উপরে অডিট এভিডেন্স অডিট অপিনিয়নটাকে বেস করে তারা প্রোভাইড করতে পারে একটা রিপোর্ট আকারে। সেই মানে মেইন থিম হচ্ছে তারা সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স পায় নাই, and the auditor concludes that the possible effects on the financial statements of undetected misstatements, if any, could be both material and pervasive। সো ওই যে আমরা আগে দেখে আসছি যে অ্যাডভার্স অপিনিয়নের ক্ষেত্রে সে ম্যাটেরিয়াল সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স পেয়েছে এবং মিস স্টেটমেন্টও ডিসকভার হয়েছে এবং দুইটাই ম্যাটেরিয়াল এবং পারভাসিভও ছিল। কিন্তু এইখানে হচ্ছে যে ডিসক্লেইমারে যে সাফিসিয়েন্ট অডিট এভিডেন্স পায় নাই, কিন্তু সে সাসপেক্ট করতেছে যে পসিবিলিটি আছে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টের এবং সেটা ম্যাটেরিয়ালও আবার পারভাসিভও। সো এই তখন হচ্ছে যে অডিটররা ডিসক্লেইমার অফ অপিনিয়ন প্রোভাইড করবে। The auditor shall disclaim an opinion when in extremely rare circumstances involving multiple uncertainties the auditor concludes that notwithstanding having obtained sufficient appropriate audit evidence regarding each of the individual uncertainties, it is not possible to form an opinion on the financial statements due to the potential interaction of the uncertainties and their possible cumulative effect on the financial statements। সো এইটা একটা জাস্ট সিনারিওর কথা বলা হয়েছে যে কখন সাধারণত অডিটরের ডিসক্লেইমার অফ অপিনিয়ন প্রোভাইড করে। প্রথমত বিষয় হচ্ছে যে সাধারণত এটা খুবই এক্সট্রিমলি রেয়ার সার্কামস্টেন্সে অডিটররা এই ডিসক্লেইমার টাইপ অফ অপিনিয়ন প্রোভাইড করে। কখন ওই সময়টা কখন, তা হচ্ছে এরকম যে একটা কিছু ইনফরমেশন তারা হচ্ছে যে পাইলো না, সাথে হচ্ছে এটা তারা অ্যাজিউম করতেছে অথবা পসিবিলিটি দেখছে এরকম যে অনেকগুলা ছোট ছোট টাইপ অফ মিস্টেকসের পারস্পরিক ইন্টারাকশন, মানে একটা মিস্টেক আর একটা মিস্টেকের সাথে রিলেটেড করে হচ্ছে একটা ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা পারভাসিভ। এই কনটেক্সটে যে হচ্ছে যে অডিটররা এই ডিসক্লেইমার টাইপ অফ অপিনিয়ন প্রোভাইড করে। সো এখন আমরা দেখবো যে এই পারভাসিভ ডেফিনিশনটা কি, যে কখন হচ্ছে যে এই আমরা এতক্ষণ যে মডিফাইড ডেফিনিশনের ক্ষেত্রে পারভাসিভ ওয়ার্ডটা বলে আসছি। সো এই পারভাসিভ বলতে কি বোঝানো হচ্ছে, এটা একটা টার্ম ইন দ্য কনটেক্সট অফ মিস স্টেটমেন্ট। মিস স্টেটমেন্টের কনটেক্সটে এটা একটা টার্ম টু ডেসক্রাইব দ্য ইফেক্টস অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস of misstatements or the possible effects on the financial statements of misstatements। মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে মিসস্টেটমেন্টের ইফেক্টটা কি যদি থাকে, ইফ এনি, দ্যাট আর আনডিটেক্টেড ডিউ টু অ্যান inability to obtain sufficient appropriate audit evidence।
এই সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স না পাওয়ার কারণে হচ্ছে যে কিছু এই মিস স্টেটমেন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে ইফেক্টটা কি এইটা হচ্ছে যে আনডিটেক্টেড যদি থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পারভাসিভ। মানে এই টার্মটা হচ্ছে যে বলতে এই জিনিসটাকে বোঝানো হয়েছে যে মিস স্টেটমেন্টের ইফেক্টটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে কি সেটা আনডিটেক্টেড। কারণ কি? কারণ হচ্ছে যে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্সটা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এই কনটেক্সটটাকে বলা হয় পারভাসিভ। এখন এটা কখন হইতে পারে? এই পারভাসিভনেসটা হইতে পারে যে মানে যেমন হইতে পারে না, একটা উদাহরণ হচ্ছে এরকম যে আর নট কনফাইন্ড টু স্পেসিফিক এলিমেন্টস অ্যাকাউন্টস অর আইটেমস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। মানে কোনো স্পেসিফিক এলিমেন্ট অ্যাকাউন্টস আর আইটেমসের মধ্যে এটা শুধু কনফাইন্ড না, এটা হচ্ছে যে if so confined represent or could represent a substantial proportion of the financial statement। যদিও কনফাইন্ড হয়, মানে নর্মালি হচ্ছে যে স্পেসিফিক এলিমেন্ট অ্যাকাউন্ট আর আইটেমের ক্ষেত্রেই শুধুমাত্র যে পারভাসিভনেস থাকে এরকম না, অন্য যে কোনো জিনিসের প্রতি হয়। কিন্তু তারপরও যখন একটা স্পেসিফিক এলিমেন্ট অ্যাকাউন্ট আর আইটেমের মধ্যে এই পারভাসিভনেসটা ক্রিয়েট হয় থাকে, তখন সেই ক্ষেত্রে এই আইটেমের তা রিপ্রেজেন্ট করতে হবে যে রিপ্রেজেন্ট এ সাবস্টেন্সিয়াল প্রপোর্শন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হইতে হবে। সো ওই স্পেসিফিক এলিমেন্ট অ্যাকাউন্ট আর আইটেমটা যদি ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা সাবস্টেন্সিয়াল পোর্শন হয়, সেই ক্ষেত্রে পারভাসিভনেসটা ওই পার্টিকুলার আইটেম এলিমেন্ট আর অ্যাকাউন্টের মধ্যে থাকতে পারে। আদারওয়াইজ এই একটা পার্টিকুলার আইটেম বা এলিমেন্টের মধ্যে এই পারভাসিভনেসটা নরমালি কনফাইন্ড থাকে না। দেন হচ্ছে ইন রিলেশন টু ডিসক্লোজার আর ফান্ডামেন্টাল টু ইউজার্স আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর কোথায় থাকতে পারে যে ডিসক্লোজার বা হচ্ছে যে দেখবেন আপনারা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের যে নোটস গুলা থাকে, সো এই ইস্যুগুলাতে পারভাসিভনেস থাকতে পারে। যেই নোটস গুলা ইউজারের ডিসিশনকে ফান্ডামেন্টালি এফেক্ট করার মতো সক্ষমতা রাখে, ওই ইস্যুগুলাতে হচ্ছে এই পারভাসিভনেস বা এই মিস স্টেটমেন্টের ইফেক্টটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে কি হবে সেটা আনডিটেক্টেড থাকতে পারে ডিউ টু অ্যান ইনএবিলিটি টু অবটেইন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স। অডিট এভিডেন্সের কালেক্ট করার সক্ষমতা না থাকায় কিছু মিস স্টেটমেন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে কি ইফেক্ট থাকবে সেটা আনডিটেক্টেড থেকে যেতে পারে। সো এটাই বোঝানো হচ্ছে যে এই পারভাসিভ টার্মটা দ্বারা। দেন বিএসএ 450 ডিফাইন্স এ মিস স্টেটমেন্ট। এখন কথা হচ্ছে যে এই পারভাসিভ ডিফাইন করতে যে আমরা মিস স্টেটমেন্টটাকে বললাম যে এখানে এই যে দেখেন ইন দ্য কনটেক্সট অফ মিস স্টেটমেন্ট অথবা মিস স্টেটমেন্টের ইফেক্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে কি। সো তাহলে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি আ মিস স্টেটমেন্ট, যে অডিটের পার্সপেক্টিভ থেকে সেটাকে ডিফাইন করা হচ্ছে যে এই বিএসএ 450 সেটা ডিফাইন করছে এরকম যে ডিফাইন্স এ মিস স্টেটমেন্ট অ্যাজ এ ডিফারেন্স between the amount, classification, presentation or disclosure of a reported financial statement item and the amount, classification, presentation or disclosure that is required for the item to be in accordance with the applicable financial reporting framework। যদি সহজে বলি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্কের আওতায় কোনো একটা স্পেসিফিক আইটেম অথবা ক্লাস অফ আইটেমকে যেইভাবে যেই অ্যামাউন্টে যেই ক্লাসিফিকেশনে যেই প্রেজেন্টেশনে যেই ডিসক্লোজার সহ প্রেজেন্ট করার কথা ছিল তা থেকে যদি ডিফারেন্ট ওয়েতে এবং ডিফারেন্ট অ্যামাউন্টে ডিসক্লোজার দিয়ে ক্লাসিফাই করে প্রেজেন্ট করা হয়, তাহলে এই ডিফারেন্সটাকে আমরা বলবো মিস স্টেটমেন্ট। So a material misstatement of the financial statements may arise in relation to, মানে এই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট গুলা কিসের সাপেক্ষে সাধারণত অ্যারাইজ করতে পারে। তো তার মধ্যে প্রথমটা হচ্ছে এরকম দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য সিলেক্টেড অ্যাকাউন্টিং পলিসিস, যে কোনো একটা অ্যাকাউন্টিং আইটেমকে লিপিবদ্ধ করার জন্য যে পার্টিকুলার অ্যাকাউন্টিং পলিসিকে সিলেক্ট করা হইলো সেটাকে আদৌ ওই স্পেসিফিক টাইপ অফ ট্রানজাকশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, সেই কনটেক্সটে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হইতে পারে। দেন হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য সিলেক্টেড অ্যাকাউন্টিং পলিসিস
যদি কোনো একটা ট্রানজাকশনের যেই অ্যাকাউন্টিং পলিসিটা সাপোজ পলিসিটা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এটাকে কিভাবে অ্যাপ্লিকেশন করা হইলো বা কিভাবে ইমপ্লিমেন্ট করা হইলো সেই কনটেক্সটেও ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট অ্যারাইজ হইতে পারে। দেন আরেকটা ইস্যু হচ্ছে দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অর অ্যাডিকুয়েসি অফ ডিসক্লোজার্স ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে প্রত্যেকটা ট্রানজাকশন রিলেটেড যে ডিসক্লোজার থাকে, যেমন রেভিনিউর অ্যাজ এ হোল ক্লাসে, এই রেভিনিউ ক্লাসটার জন্য আপনারা দেখবেন ফুটনোটে বিশাল ডিসক্লোজার থাকে। আবার মানে সব অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সবগুলো আইটেমেরই ফুটনোট থাকে। এই ফুটনোট গুলার যে ডিসক্লোজার হিসেবে যে ইনফরমেশনটা প্রোভাইড করা হচ্ছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, প্লাস হচ্ছে যে অ্যাডিকুয়েট ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে কিনা, এই দুইটা কনটেক্সটেও ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হইতে পারে। সো এখন এই গ্রাফটাতে হচ্ছে, এই ছকটাতে আমরা হচ্ছে যেটা করেছি যে অডিটরের যত ধরনের হচ্ছে যে কোয়ালিফাইড বা সরি মডিফাইড অপিনিয়ন দিতে পারে তার একটা সামারি করা হয়েছে। যে যদি এমন হয় যে এই যে এখানে ম্যাটেরিয়াল বাট নট পারভাসিভ যদি হয় মিস স্টেটমেন্টটা, তখন আমরা সেটাকে কোয়ালিফাইড অপিনিয়ন বলবো। মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর ম্যাটেরিয়ালি মিসস্টেটেড, এদিক থেকে বাম সাইডের রো থেকে দেখবেন, আর উপরে কলাম থেকে দেখবেন যে অডিটর জাজমেন্ট অ্যাবাউট দ্য পারভাসিভনেস অফ দ্য ইফেক্টস আর পসিবল ইফেক্টস অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো এই দুইটা সমন্বয় হচ্ছে যে এই যদি থাকে তাহলে সেটাকে আমরা কোয়ালিফাইড অপিনিয়ন বলবো। তো এটাকে সামারি করে এখানে লেখা হয়েছে যে ম্যাটেরিয়াল বাট নট পারভাসিভ যদি হয় তাহলে কোয়ালিফাইড অপিনিয়ন দিব। তেমনি ইনএবিলিটি টু অবটেইন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্সের সাপেক্ষে যদি হয় আর পারভাসিভও যদি থাকে তখন আমরা সেটাকে কোয়ালিফাইড অপিনিয়ন বলবো। আবার হচ্ছে যে অ্যাডভার্স অপিনিয়নটা কখন দিব, যদি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর ম্যাটেরিয়ালি মিসস্টেটেড যদি সাথে পারভাসিভও থাকে। আর ডিসক্লেইমার কখন দিব, যে ইনএবিলিটি টু অবটেইন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্সটা আছে, আবার হচ্ছে যে ম্যাটেরিয়ালও প্লাস হচ্ছে যে পারভাসিভনেসও যদি থাকে, তখন সেটাকে আমরা হচ্ছে যে ডিসক্লেইমার অফ অপিনিয়ন প্রোভাইড করব। সো এটা একটা জাস্ট সামারি যে কত ধরনের মডিফাইড টাইপ অফ অপিনিয়ন প্রোভাইড করতে পারে একজন অডিটর তা। সো এই এখানে আসলে তিনটা টাইপ অফ অপিনিয়ন বা চারটা সিচুয়েশনে তিন টাইপের অপিনিয়ন দিতে পারে। আর আরেকটা একবারে প্রথম অপিনিয়নের কথা বলে আসছিলাম যেটা হচ্ছে আনকোয়ালিফাইড অপিনিয়ন। সেটা মানে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন একেবারেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে করার কথা ঠিক সেভাবেই যদি করা হয় তাহলে সে তখন আনকোয়ালিফাইড অপিনিয়ন দিবে। সো এখন আমরা কিছু টেমপ্লেট দেখব যে কখন কোন টাইপের অপিনিয়নের জন্য কি টাইপের টেমপ্লেট সাধারণত এই স্ট্যান্ডার্ড অনুযায়ী প্র্যাকটিক্যাল লাইফে একজন অডিটর প্রোভাইড করে। সো তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে অ্যান অডিটরস রিপোর্ট কন্টেইনিং এ কোয়ালিফাইড অপিনিয়ন ডিউ টু এ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো একটা ম্যাটেরিয়াল স্টেটমেন্ট আছে, মিসস্টেটমেন্ট আছে। সো এই কনটেক্সটে যখন অডিটর কোয়ালিফাইড অপিনিয়ন প্রোভাইড করবে, সো তার ফরম্যাটটা কি হবে। তো এটার একটা এক্সাম্পল এরকম যে ওই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে কোথায়, সেটা হচ্ছে ইনভেন্টরিতে। দ্য মিসস্টেটমেন্ট ইজ ডিমড টু বি ম্যাটেরিয়াল বাট নট পারভাসিভ টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো সেই কনটেক্সটে হচ্ছে যে এই এখানে এই যে একটা টেমপ্লেট আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এইখানে হচ্ছে যে এই টেমপ্লেটটা দেওয়া হয়েছে। সো এই টেমপ্লেটটাতে দেখেন যে জেনারিক টেমপ্লেটের একটা ফরম্যাট থাকে। সো এটা এখান থেকে শুরু, ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট কাদের প্রতি দেওয়া হইলো। সো এখানে যেমন ইন আওয়ার অপিনিয়ন এক্সেপ্ট ফর দ্য ইফেক্টস অফ দ্য ম্যাটার ডেসক্রাইবড ইন দ্য বেসিস অফ qualified opinion section of our report, the accompanying financial statements present fairly in all material respects or give a true and fair view of the financial position of ABC company। এখানে একটা এক্সাম্পল হিসাবে ABC লেখা হয়েছে এবং কত তারিখে, তো এইভাবে কন্টিনিউ করা হয়েছে। সো এখানে জাস্ট এই কথাটা কমার মধ্যে বলা হয়েছে যে except for the effects of the matter described in the basis for qualified opinion section of our report। সো সেটা কোনটা, এই যে basis for qualified opinion। সো এখানে ব্যাখ্যা করা হয়েছে যে একটা পার্টিকুলার আইটেমের মিসস্টেটমেন্ট আছে যেটা ম্যাটেরিয়াল এবং হচ্ছে কিন্তু পারভাসিভ না, সেই কনটেক্সটে এই বেসিসে হচ্ছে যে বলা হয়েছে যে এই পার্টিকুলার আইটেমটা ছাড়া
বাকি যত আইটেম আছে এই সব আইটেমগুলো হচ্ছে যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিপ্রেজেন্ট করতেছে। সো এটা ছিল হচ্ছে যে একটা এক্সাম্পল অফ এ কোয়ালিফাইড অডিট রিপোর্টের। দেন এরপরে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা যে অ্যান অডিটরস রিপোর্ট কন্টেইনিং অ্যান অ্যাডভার্স অপিনিয়ন ডিউ টু এ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যে একটা অ্যাডভার্স অপিনিয়ন কখন দিবে, এরকম টাইপের একটা এক্সাম্পল প্লাস একটা টেমপ্লেট। So the financial statements are materially misstated due to the non-consolidation of a subsidiary. So non-consolidation of a subsidiary যদি থাকে তো এই সিচুয়েশনে ম্যাটেরিয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ম্যাটেরিয়ালি মিসস্টেটমেন্ট করবে, এটাই স্বাভাবিক। The material misstatement is deemed to be pervasive to the financial statements, এবং হচ্ছে এই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টটা অডিটররা বুঝতে পারতেছে যে এটা পারভাসিভ হবে, এবং the effects of the misstatement of the financial statements have not been determined because it was not practicable to do so. বুঝতে পারতেছেন যে হচ্ছে যে এখানে যে ইফেক্টটা মিস স্টেটমেন্টটা কি হবে সেটা আসলে ডিটারমাইন করার অপশনও নাই, যেটা বেসিক্যালি পারভাসিভনেস কথাটা দ্বারা বোঝানো হইতেছে। কারণ এখানে তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলাকে সাবসিডিয়ারি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছিল তার সাথে কনসলিডেটই করে নাই। সো এবং যেখানে কনসলিডেট করে নাই তখন অডিটররা ওই সাবসিডিয়ারি থেকে ইনফো কালেক্ট করা হচ্ছে যে প্র্যাকটিকেবল না। কারণ হচ্ছে যে ওইটা আলাদা একটা স্বতন্ত্র কোম্পানি, যদিও এই কোম্পানিটা সাবসিডিয়ারি, বাট স্টিল হচ্ছে যে ওই কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস এবং এই কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস মিলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে কনসলিডেট করার কথা ছিল। সো এই বিষয়টা ইম্পর্টেন্ট। সো ওই বিষয়টা তারা করে নাই। সো যেহেতু করে নাই এই জন্য হচ্ছে যে এখানে হচ্ছে যে তাদের অ্যাডভার্স অপিনিয়ন দিতে হচ্ছে অডিটরদের। আর একটা এক্সাম্পলটা হচ্ছে এরকম, adverse opinion example এরকম যে in our opinion because of the significance of the matter discussed in the basis for adverse opinion section of our report, সেটা কোনটা, এই যে basis for adverse opinion section, এটার কারণে the accompanying consolidated financial statements do not present fairly। ঠিক আছে, আগের কোয়ালিফাইড অপিনিয়নে কিন্তু আমরা বলেছিলাম যে একটা পার্টিকুলার আইটেম ছাড়া বাকি আইটেমগুলো হচ্ছে ফেয়ারলি রিপ্রেজেন্ট করে, কিন্তু অ্যাডভার্স টাইপ অফ অপিনিয়নের সাথে একটা ডিফারেন্সটা হচ্ছে এরকম, এখানে এটা বলতে হচ্ছে এরকম যে বিকজ অফ দা মানে এই বেসিস ফর অ্যাডভার্স অপিনিয়ন এই প্যারাগ্রাফে যে কারণগুলো বলা হইলো সেই কারণের কনটেক্সটে আমরা বলতে পারতেছি এরকম যে অ্যাকম্পানিং কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডু নট প্রেজেন্ট ফেয়ারলি, মানে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাজ এ হোল ফেয়ারলি প্রেজেন্ট করতেছে না এইটা। দেন যদি আমরা দেখি আরেকটা এক্সাম্পল যে অ্যান অডিটরস রিপোর্ট কন্টেইনিং এ কোয়ালিফাইড অপিনিয়ন ডিউ টু দ্য অডিটরস ইনএবিলিটি to obtain sufficient appropriate audit evidence. The auditor was unable to obtain sufficient appropriate audit evidence regarding an investment in a foreign affiliate. The possible effects of the inability to obtain sufficient appropriate audit evidence are deemed to be material but not pervasive to the ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই কনটেক্সটে একজন অডিটর কি অপিনিয়ন দিবে এইটা এখানে বলা হয়েছে। আচ্ছা এটা তো মনে হয় একটু আগে আমরা দেখলাম। সেই কনটেক্সটে অডিটর একটা কোয়ালিফাইড অপিনিয়ন দিবে, কারণ একটা স্পেসিফিক আইটেমে হচ্ছে যে এই প্রবলেমটা পাওয়া গেছে যে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে হচ্ছে যে নেট একটা ফরেন ইনভেস্টমেন্ট আছে যেটাকে অডিটররা ইনফরমেশন কালেক্ট করে হচ্ছে যে করতে পারতেছে না, কিন্তু তারা বলতে পারছে যেটা ম্যাটেরিয়াল হইতে পারে কিন্তু স্টিল হচ্ছে এটা পারভাসিভ না। সেই কনটেক্সটে তাদের অপিনিয়নটা ওই কোয়ালিফাইড টাইপের অপিনিয়নের মতো যে এই একটা স্পেসিফিক আইটেম ব্যতীত বাকি আইটেমগুলা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফেয়ারলি রিপ্রেজেন্ট করতেছে। সো সেই এক্সেপশনাল আইটেমটা এই বেসিস ফর কোয়ালিফাইড অপিনিয়নে এখানে ব্যাখ্যা করা হয়েছে। সো এটা হচ্ছে যে ওই কোয়ালিফাইড অপিনিয়নেরই আরেকটা সেকেন্ড এক্সাম্পল। এখন আপনারা দেখেন যে কোয়ালিফাইড অপিনিয়নের দুইটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটার কারণ হচ্ছে এরকম যে আমরা একবারে প্রথমে ওই কোয়ালিফাইড অপিনিয়নের দুইটা প্যারাগ্রাফ দেখেছিলাম, একটাতে তারা ইনফরমেশন কালেক্ট করতে পেরেছে এবং দেখেছে যে ওই সেকশনে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, আর আরেকটাতে দেখেছিলাম যে কোয়ালিফাইড অপিনিয়ন দেওয়ার জন্য যে তারা তারা সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স পায় নাই,
এবং হচ্ছে যে পসিবিলিটি আছে যে সেখানে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকতে পারে কিন্তু পারভাসিভ না। সেই জন্য ওইখানে দুইটা কোয়ালিফাইড অপিনিয়নের টেমপ্লেট এবং এক্সাম্পল দেওয়া হয়েছে। আর হচ্ছে যে একটা অ্যাডভার্সের আগে বললাম। আর এখন আমরা দেখবো একটা ডিসক্লেমার টাইপ অফ অপিনিয়ন কখন দেয়। So the auditor was unable to obtain sufficient appropriate audit evidence about a single element of the financial statement. That is, the auditor was also unable to obtain audit evidence about the financial information of a joint venture investment that represents over 90% of the company's net asset. মানে হচ্ছে একটা পার্টিকুলার কোম্পানি সে অন্য আরেকটা কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার একটা ইনভেস্টমেন্ট কোথাও করেছে, ঠিক আছে। সো সেই ইনভেস্টমেন্টটা সম্পর্কে ইনফরমেশন হচ্ছে যে অডিটররা কালেক্ট করতে পারছে না। আবার দেখতে পাইতেছে এই পার্টিকুলার কোম্পানির 90% নেট অ্যাসেটই হচ্ছে রিপ্রেজেন্ট করে ওই যে জয়েন্ট ভেঞ্চারের ইনভেস্টমেন্টটা। সো ওই 90%-এর মতো একটা বিশাল পোর্শনকে যারা তারা ইনফরমেশনও কালেক্ট করতে পারতেছে না, আবার হচ্ছে যে তারা এটা বুঝতেও পারতেছে দ্য পসিবল ইফেক্টস অফ দিস ইনএবিলিটি টু অবটেইন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স আর ডিম টু বি বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তখন সেই কনটেক্সটে তারা হচ্ছে এরকম ডিসক্লেমার টাইপ অফ অপিনিয়ন প্রোভাইড করবে। সো এই ডিসক্লেমার টাইপ অফ অপিনিয়নের একটা টেমপ্লেট এইটা যে এখানে বলা আছে যে এরকম দেখেন ডিসক্লেমারের অপিনিয়নটা একটু ডিফারেন্ট যে উই ডু নট এক্সপ্রেস অ্যান অপিনিয়ন অন দ্য অ্যাকম্পানিং কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ এবিসি কোম্পানি লিমিটেড অ্যান্ড ইটস সাবসিডিয়ারিজ দ্য গ্রুপ, যেটা জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট ছিল, because of the significance of the matter described in the basis for disclaimer of opinion section of our report. We have not been able to obtain sufficient appropriate audit evidence to obtain a basis for an audit opinion on this consolidated financial statements. সো এখানেও এই বেসিস ফর ডিসক্লেমার অফ অপিনিয়নে ওই জয়েন্ট ভেঞ্চার থেকে ইনফো কালেক্ট করার না বিষয়টা উল্লেখ করবে এবং এটা যে 90%-এর মতো নেট অ্যাসেটকে রিপ্রেজেন্ট করবে এটাও মেনশন তারা করবে। এই কারণে দেখেন ডিসক্লেমার টাইপ অফ অপিনিয়নটা আগের যে দুই টাইপ অফ অপিনিয়ন ছিল তার থেকে একটু ডিফারেন্ট। সো যেমন কোয়ালিফাইড অপিনিয়নের ক্ষেত্রে কিন্তু ওই পার্টিকুলার আইটেমটাকে এক্সেপশন রেখে বাকি সকল আইটেম সম্পর্কে যদি ফেয়ার ভিউ পাওয়া যায় তখন তারা বলে যে হচ্ছে বাকি সকল আইটেমগুলোকে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফেয়ারলি রিপ্রেজেন্ট করা হয়েছে। কিন্তু দেখেন এই ডিসক্লেমারের আগে আরেকটা দেখলাম আমরা অ্যাডভার্সে বলা হয়েছে কি যে ওই পার্টি একটু ডিফারেন্টলি বলা হয়েছে যে ট্রু অ্যান্ড ফেয়ারলি রিপ্রেজেন্ট করে না, কারণ হিসেবে বলা হয়েছে যে কি কারণে তারা ট্রু অ্যান্ড ফেয়ারলি রিপ্রেজেন্ট করে না। আর ডিসক্লেমারে বলা হইতেছে এরকম যে তারা কোনো অপিনিয়নই প্রোভাইড করতেছে না। প্রথমে কিন্তু যদিও একটু অপিনিয়ন প্রোভাইড করছে একটা পার্টিকুলার আইটেমে সমস্যা আছে বলে, দ্বিতীয়তে অ্যাডভার্সে এসে বলল যে না এখানে হচ্ছে যে ট্রু এবং ফেয়ারলি রিপ্রেজেন্টই করে না বলে দিল, মানে স্টিল তারা অপিনিয়নই প্রোভাইড করলো। কিন্তু একবারে শেষে যেটা ডিসক্লেমার অফ অপিনিয়ন, এটা মোর সিরিয়াস কেস এবং রেয়ার কেস যেখানে অডিটররা বলে যে আমরা কোনো অপিনিয়নই প্রোভাইড করতে পারছি না। কারণটা হচ্ছে কি সেই কারণটা আবার আলাদা একটা প্যারাগ্রাফে বলা হয়েছে। এই পার্টিকুলার এক্সাম্পলে যে ওই গ্রুপের বা ওই কোম্পানির 90%-এর মতো নেট অ্যাসেট হচ্ছে যে তারা ওই 90% মতো নেট অ্যাসেটের কোনো ইনফরমেশনই তারা কালেক্ট করতে পারে না। সো এই কনটেক্সটে তখন তারা কোনো অপিনিয়ন দিতে অনিচ্ছা প্রকাশ করতে পারে। সো তখনই হচ্ছে যেটাকে আমরা ডিসক্লেমার অপিনিয়নের ক্যাটাগরিতে ফেলি এবং তারই একটা ফরম্যাট এখানে ব্যাখ্যা করা হয়েছে আর কি। সো এতটুকু ছিল আমাদের এই আজকের আলোচনা। সো এইটা বেসিক্যালি আমরা গতদিন যে চ্যাপ্টারটা কভার করেছিলাম তার বাংলাদেশের কনটেক্সটে অডিটররা প্র্যাকটিক্যালি কি টাইপের অপিনিয়ন দেয়, কি টাইপের অডিট রিপোর্ট দেয় ওই অপিনিয়নের সাপেক্ষে, এবং সেই অডিট রিপোর্টের টেমপ্লেট বা ফরম্যাটটা কিরকম হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে আজকে।